আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা দেখব এই সেকশনটা, এই যে এখান থেকে আওয়ার লেটেস্ট প্রোডাক্ট, এখান থেকে নিয়ে এই যে এই অ্যাড টু কার্ট এই শেষ পর্যন্ত। তো একটা একটা সেকশন করি আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখব, যাতে আমরা প্র্যাকটিস করতে পারি। তো গত ভিডিওতে আমরা এই সেকশনটা দেখেছিলাম কিভাবে ডিজাইন করতে হয়, তো আজকে আমরা এই সেকশনটা ডিজাইন করব। তো চলুন শুরু করি। তো আমি এখান থেকে পেজ ফ্লাই পেজ বিল্ডারে আসলাম, দেন এখান থেকে আমি পেজেসে ক্লিক করব। তো যেই পেজটা আমরা ডিজাইন করতেছিলাম ওইটা ওপেন করে নিলাম আমি, হোম পেজ। তো এখন আমি এই সেকশনটাকে ডুপ্লিকেট করব, তো আমি এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নিলাম। দেন আমাদের এখানে যে দেখেন একটা হেডিং আছে, দেন এটা প্যারাগ্রাফ হিসাবে নিব, দেন একটা ইমেজ আছে। তো এগুলো যেহেতু আমরা ডুপ্লিকেট করছি, এখন আমাদের কাজ হচ্ছে শুধু কপি পেস্ট করে দিব। তো এই ব্যাকগ্রাউন্ডের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ নেই, তো আমরা এখানে সেকশনটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে স্টাইলিংয়ে, দেন এখান থেকে আমরা রিমুভ ইমেজ করে দিব, তাহলে এই ব্যাকগ্রাউন্ডের ইমেজটা দেখছেন চলে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে আওয়ার লেটেস্ট প্রোডাক্ট এইটাকে আমরা কপি করব, দেন এখানে যে হেডিং আছে, এই যে এখানে সাদা কালার, এই জন্য দেখা যাইতেছে না, দেন এখানে জেনারেল থেকে আমি এখানে এটা পেস্ট করে দিলাম। তো এখানের টেক্সটের কালার হবে ব্ল্যাক, তো আমি স্টাইলিংয়ে আসবো, এখান থেকে কন্টেন্ট কালার ব্ল্যাক করে দিলাম। তাহলে দেখেন খুব সুন্দরভাবে আমাদের হেডিংটা কিন্তু জায়গা মতো বসে গেছে। দেন আমাদের এই যে এই টেক্সটটা আর ওই টেক্সটটা কিন্তু সেম, এখানে এনজয় দ্য বেস্ট অফার্ড বায়াস, তো সেম টেক্সট, তো এটা আমাদের আর কিছু করার প্রয়োজন নেই। আমরা চাইলে এটার একটু উপর থেকে মার্জিনটা বাড়িয়ে দিতে পারি, মাইনাস দিব, উপর থেকে আমরা দিব মাইনাস, না এটা এই প্যারাগ্রাফকে আমরা মার্জিন দিব উপর থেকে, টপ থেকে, এখান থেকে আমরা -35। এখন এটা হেডিংটাই সিলেক্ট করা আছে, এই জন্য এমন দেখা যাইতেছে। তো আমরা এখান থেকে 35 করে দিব মার্জিনটা, তো আরেকটু বাড়াতে পারি 40। তো এখানে 40 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম। আর আমরা যদি একটু চাই উপরে হেডিংটাকে টপ থেকে একটু মার্জিন দিই বা পেডিং দিতে পারি, 5 পিক্সেল বা 9 পিক্সেল, এখানে 10 পিক্সেল আমি দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন আমাদের ডিজাইনটা এমন হলো। তো এখন আমাদের এই ইমেজটাকে অ্যাড করতে হবে। তো ইমেজটা আমি অ্যাড করে রাখছি, আপনারা এভাবে সেভ ইমেজ করে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে ইমেজে আসব, দেন এখান থেকে জেনারেল, তা এই ইমেজটাকে আমি রিমুভ করে দেব। তো এখন আমরা যে ইমেজটা এখানে অ্যাড করব, এই ইমেজটা, তো দেখেন ইমেজটা কিন্তু চলে আসছে। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন, সেভ ইমেজ করে ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, তো এখন যদি পাবলিশ করি, তো যতটুকু ডিজাইন করলাম আমাদের এখানে শো করবে। এই যে দেখেন আমাদের এখানে শো করতেছে। এখানে দেখেন উপর থেকে একটু মার্জিনটা অনেক বেশি, তো এইখান থেকে আমরা আরও একটু মার্জিন বাড়িয়ে দিতে পারি। তার জন্য আমরা হেডিংটাকে সিলেক্ট করব, দেন টপ থেকে আমরা একটু মার্জিনটা বাড়িয়ে দিব, এখানে -3 পিক্সেল দিয়ে দিছে। তো 5 পিক্সেল বা এভাবে থাকতে পারে, এখন ঠিক আছে। পাবলিশ। তো এখন আমাদের ইমেজটাকে আনতে হবে, ইমেজটা সিলেক্টেড হয় নাই, আমি এখান থেকে সিলেক্ট ইমেজ করে এটাকে দিব, দেন এখানে ডানে ক্লিক করতে হবে, তাহলে আমাদের ইমেজটা এখানে শো করবে। আচ্ছা, তো এখন আমাদের কাজ হচ্ছে এই প্রোডাক্টগুলো নিয়ে আসা, এর জন্য আমাদেরকে প্রোডাক্ট লিস্ট অ্যাড করতে হবে। তো এখান থেকে আমরা এই ট্যাবস কেটে দিব, ট্যাবসগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। তো আমরা এখান থেকে এলিমেন্টসে আসবো, দেন এখান থেকে শপিফাই, এখান থেকে যদি প্রোডাক্ট লিস্টে ক্লিক করি আমাদের এই লিস্টটা লাগবে। তো তার আগে আমাদের এই শো মি মোর এই বাটনটা কিন্তু প্রয়োজন নেই, তো এটাকেও আমরা ডিলিট করে দিব, এখান থেকে আমি ডিলিট করে দিলাম। দেন এলিমেন্টসে ক্লিক করব, এখান থেকে শপিফাই, দেন প্রোডাক্ট লিস্ট। তো আমরা এই প্রোডাক্ট লিস্টটা এনে এই ইমেজের নিচে ছেড়ে দিব, তাহলে দেখেন প্রোডাক্টগুলো কিন্তু শো করতেছে। আমরা এখানে 12 6
8 করে দেব, 8টা। তো এই স্টোরে 8টা প্রোডাক্ট নাই, এজন্য এখানে 2টা দেখাইতেছে না, মিস দেখাইতেছে। তো আপনাদের স্টোরে তো অবশ্যই অনেকগুলো প্রোডাক্ট থাকবে ক্লায়েন্টের স্টোরে, সেক্ষেত্রে ডিজাইন করতে কোনো সমস্যা হবে না। এই স্টোরে শুধুমাত্র 6টা প্রোডাক্টই আছে। তো এখন দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডের যেই অ্যাড টু কার্ট বাটনটা, অ্যাড টু কার্ট বাটনের ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা কপি করে নিই। এখান থেকে কালার পিকার দিয়ে কপি করে নিলাম, দেন কপি। তো এখান থেকে স্টাইলিংয়ে আসবো, স্টাইলিংয়ে আসার পরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড যেই এখানে কালারটা পেস্ট করে দেব, তাহলে দেখেন এভাবে হয়ে গেল। তো আমরা এখান থেকে ফন্ট ফ্যামিলিটা এরিয়াল দেওয়া আছে, আমরা এখান থেকে এইটা দিয়ে দিব। তো এমন হলো। তো এখানে একটু দেখেন বর্ডার রেডিয়াস কিন্তু আছে। তো বর্ডার রেডিয়াসটা আমরা কিভাবে দিব, আমরা এখানে একটু কাট বাটনে ক্লিক করব, দেন আমরা যদি একটু নিচে আসি টেক্সট, এখান থেকে বর্ডার, তো আমরা এখান থেকে মোর সেটিংসে ক্লিক করব। তো এখান থেকে বর্ডার রেডিয়াস 2 পিক্সেল দেওয়া আছে, আমরা এটাকে 6 পিক্সেল করে দেব বা 7 পিক্সেল করে দেব, তাহলে দেখেন আমাদের বর্ডার রেডিয়াসটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। তো এখান থেকে আমি সেভে ক্লিক করি। এখন আরেকটা জিনিস লক্ষ্য করেন, এর মানে প্রোডাক্ট ডিটেলসের মধ্যে লিস্টের মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো নেই, কোনো প্রোডাক্টের বর্ডার নাই। তো আমরা এই বর্ডার যাতে না থাকে, আমরা এই বর্ডারগুলো তুলে দিব। তার জন্য আমরা এখানে প্রোডাক্ট ডিটেলসে ক্লিক করব। প্রোডাক্ট ডিটেলসে ক্লিক করার পরে আমরা যদি একটু নিচে আসি, এখান থেকে বর্ডার স্টাইল থেকে এখানে যদি ক্রস বাটনে ক্লিক করি, তাহলে দেখবেন যে বর্ডার স্টাইলটা মানে বর্ডার আর থাকবে না প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডে। তো এখন আমাদের এখানে দেখেন যেমন আছে হুবহু ওরকম ডিজাইনটাই হয়ে গেল। তো আমরা আবার একটু কাট বাটনে ক্লিক করব, অথবা এখান থেকে প্রোডাক্ট লিস্টে ক্লিক করব। এখন এখানে দেখেন যে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুব সুন্দরভাবে সাইজ করা আছে, কিন্তু আমাদের এখানে একটা ছোট একটা বড়, এই যে এই প্রোডাক্টটা কিন্তু ছোট বড় দেখাচ্ছে। তো এটা ফিক্স করার জন্য আমরা মিডিয়াতে ক্লিক করব, এই যে মেইন মিডিয়া এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা যদি একটু জেনারেলে আসি, জেনারেল থেকে এখানে দেখেন অরিজিনাল দেওয়া আছে। তো এখানে যদি আমরা স্কোয়ারে ক্লিক করি, তাহলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। তো এখন কিন্তু আর ছোট বড় নাই। তো আপনারা এভাবে ডিজাইনগুলো করে নিতে পারবেন। তো এখানে আর কি আছে, আর কিছুই নাই এখানে দেখার মতো। তো আমাদের এই সেকশনটাও কমপ্লিট হয়ে গেল। তো আমরা একটু সেভ দেই, দেন পাবলিশ। আমরা যদি একটু আউটপুটটা দেখে আসি, এখানে রিলোড দেই, দেন এখান থেকে আমরা আউটপুটটা দেখতে পারবো। তো আমাদের ডিজাইনটা এতটুকু হয়েছে এমন। এখান থেকে ইমেজ থেকে আর এই প্রোডাক্ট লিস্ট থেকে একটু গ্যাপ দিলে ভালো দেখা যাবে, যেমনটা এখানে দেখতে পারতেছেন। তো আমরা এটা করার জন্য প্রোডাক্ট লিস্টে ক্লিক করব। এখান থেকে আমরা স্টাইলিং থেকে যদি টপ থেকে মার্জিন দিয়ে দিই, আমি এখানে 20 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম, 20 পিক্সেল না, এখানে আমি 50 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম, বা আরেকটু বেশি দিতে পারি, 60 পিক্সেল আমি এখান থেকে মার্জিন দিয়ে দিলাম টপ থেকে, দেন সেভ দিলাম। দেন পাবলিশ। তো এখানে আর কোনো কাজ নাই, আশা করছি এতটুকু ডিজাইন আপনারা করতে পারবেন। তো দেখেন হুবহু এই ডিজাইনটার মতোই করার চেষ্টা করেছি, তো মোটামুটি কাছাকাছি হয়েছে। আচ্ছা যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা কাজ করব এই সেকশনগুলো নিয়ে, এই যে এই সেকশন, দেন এখানে ভিডিও, কিভাবে ভিডিও আনতে হয় ইউটিউব থেকে, এটা ইউটিউবের একটা ভিডিও। দেন এই সেকশনগুলো নিয়ে আমরা ধীরে ধীরে কাজ করব। তো এই টেমপ্লেটটা সম্পূর্ণ ডিজাইন করব। তো এই বেসিক টেমপ্লেটগুলো যদি ডিজাইন করা শিখেন, আশা করছি যে কোনো টেমপ্লেট আপনারা ডিজাইন করতে পারবেন। শপিফাই রিলেটেড মার্কেটপ্লেসে কাজ আছে, আপওয়ার্ক, ফাইবার, এসব মার্কেটপ্লেস থেকে প্রচুর কাজ পাওয়া যায়। শপিফাই শিখলে এটাও আপনার ক্যারিয়ার হিসেবে নিতে পারেন।
তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।